স্টার থিয়েটারের নাম বদল করে বিনোদিনী থিয়েটার করা হবে বলে সন্দেশখালী সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তৎপরতা শুরু কলকাতা পৌর সংস্থার। তড়িঘড়ি স্টার থিয়েটারের নাম পরিবর্তন করতে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে নাম বদলের সিদ্ধান্তকে কার্যকরী করল পৌর কর্তৃপক্ষ। স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটারের নামকরণ করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পৌর সংস্থা। স্টার থিয়েটারের নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ্দার। তার দাবি, স্টার থিয়েটারের নাম আসলে নটি বিনোদিনী নামের নামকরণ হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে তার নামের বদলে স্টার থিয়েটার হয়েছিল। মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ্দার জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আমরা খুশি। তিনি তার ইতিহাসকে সাক্ষী রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে অ্যানাউন্স করেছিল যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য। সেই অনুযায়ী ওনার আদেশ অনুযায়ী আমরা নোটিফিকেশন করে দিলাম এবং স্টার থিয়েটারের সামনে আমরা ওই যে ফ্যাসাড যেটা আছে স্টার থিয়েটার লেখা, ওটা বিনোদিনী থিয়েটারের নামে। এটা হয়তো আজকে নাহলে কাল সকাল পর্যন্ত লাগবে। জন্ম শংসাপত্র নিয়ে সবাই একটা বিষয় বলছে, আমাদের কলকাতা পৌরসভা তো অনলাইনে দেওয়া হয়, কতটা সিকিউর? পাসপোর্টে যত জন্ম বার্থ সার্টিফিকেট লাগে, কতটা সিকিউর অনলাইন ব্যবস্থা, কতটা সিকিউর? আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ যেটা হসপিটালের পুরনো সংশয়পত্র হলে আমরা এটা দেখে নিই, ভালো করে চেক করা হয়। আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা আছে, সুতরাং ওখানে ডুপ্লিকেট হওয়ার চান্স নেই। আর পুরনো যদি কেউ সংশয়পত্র চান তাহলে আমরা একটা ভালো করে দেখে নিয়ে তারপর আমরা দিতে বলেছি। একটা আমাদের যেটা হয়ে গেছে 2006 সাল 7 সালে, সেখানে হয়েছে যে পথ শিশুদের দেওয়ার নাম করে অনেক ইললিগাল বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। এটা একটা বড় কেয়স, বা কিছু ক্ষেত্রে করাপশনও বলতে পারে, স্ক্যামও এটা হয়েছে। সেটা কারেকশন করার কোনো উপায় নেই, কারণ তারা যাদের হাতে পাওয়ার পেয়ে গেছে এবং তারা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো বলা যাবে না। কিন্তু এখন নতুন করে কর্পোরেশনে আর এটা চান্স নেই। আপনি নির্দেশ দিয়েছিলেন এফআইআর করার, তারপর আজকে দেখুন, নো ওয়ান ইজ অ্যাবাভ ল। বস্তিবাসীকে খেপিয়ে বেশি দিন রাখা যায় না। ইললিগাল কারখানা হলে সেটা প্রশাসন বন্ধ করে দেবে, আর জল বস্তিবাসী বা গরিব মানুষের ক্ষেত্রে সেটা দেওয়ার দায়িত্ব কর্পোরেশনের ওয়াটার সাপ্লাই তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা নিশ্চিতভাবে, এটা তো কর্পোরেশনের নয়, এটা গভর্নমেন্ট নিশ্চিতভাবে, কারণ আমরা জানিয়ে দিয়েছি কড়া ব্যবস্থা নেবে। কারণ ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এটা দেখবে যাতে কোনো ইললিগাল ফ্যাক্টরি না চলে, যাতে কোনো রকম ইললিগাল জলের যে ডুপ্লিকেসি সেটা যাতে না চলে, এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখবে। আমরা অলরেডি জানিয়ে দিচ্ছি এবং এফআইআর হবে।